গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূজা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আমি আবার কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর আমি কিন্তু এখন প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করছি না, করছিও। তো যাই হোক, প্রতিদিনকার মতন সকালবেলা কিন্তু ঘুম থেকে আমি উঠে পড়েছি। উঠে যা যা কাজকর্ম করার বাসি কাজ সেরে চান করা হয়ে গেছে, হয়ে এখন চলে এসেছি ছাদে কাপড় শুকুর দিতে। ছাদে কাপড় শুকুর দিয়ে আমি নিচে চলে এসেছি, এসে কিন্তু এখন আমি রেডি ফেডি হয়ে গেছি। হয়ে দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু ওখানে ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই গেছে ছেলেকে টিউশনে দিতে। তো আমি এদিকে রান্নাবান্না সারবো। ভাত কিন্তু আমার হয়ে গেছে। এবার আজকে রান্না করব কি বলো তো, ঢ্যাঁড়স আলুর তরকারি করব, ডাল করব, আর ডিম ফাটিয়ে আলু দিয়ে তরকারি করব। তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে। তো এখন তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আমি না রাত্রিবেলা সবজি কেটে রাখি না, কারণ মানে মানে কী বলবো, আর বুঝে বুঝে উঠতে পারি না যে কি করব, রান্না না করব। সকালবেলা ভাবতে ভাবতেই দেরি হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে কিন্তু ডালটা সেদ্ধ করে ডালটা কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার বসিয়ে দেবো তরকারিগুলো। তো ওদিকে কিন্তু এবার ঢ্যাঁড়সের ঝালটা ঢ্যাঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। যেহেতু তোমাদের দাদাভাই যাবে আজকে, গাড়ি নিয়েই কদিন ধরে যাচ্ছে, কারণ কালকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে। ওই যে মুসলমানদের কি একটা পরব আছে না, ওই জন্য ছুটি রয়েছে। ওই জন্য আজকে তাড়াতাড়ি করে রান্না করে দিই, কালকে শনিবারটা ফাঁকা, শনি রবিবারটা। তো ওদিকে কিন্তু ঢ্যাঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিয়ে পাশে কিন্তু ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে দিচ্ছি, লুচি, বাটি চচ্চড়ি আর সিমই কালকে করেছিলাম। কালকে যেহেতু দশহারা ছিল, কালকে রাত্রিবেলা এই মেনু করেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করিনি আর, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি আর শেয়ার করতে পারিনি। তো আমাদের এখানে পাশে কিন্তু, তোমরা আওয়াজ পাচ্ছ কি না আমি জানি না, তো আমাদের এখানে অনেকটা দূরেই ওই যে লোকনাথ বাবার পুজো হচ্ছে, তো মাইক টাইক বাজছে। তো তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, যদিও শুনতে পেয়ে থাকো, যদি জোরে আওয়াজ হয়ে থাকে তাহলে একটুখানি করে স্কিপ করো। তো ওই দিয়ে কিন্তু তরকারিটা এবার বসিয়ে দিচ্ছি। আমি প্রেশারে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি তাহলে তরকারিটা হয়ে যাবে। তো আজ রান্নাগুলো করেছিলাম সবই ঠিক, কিন্তু আমার না একটু মনের মতন হয় না। আর আমার মনের মতন তরকারি না হলে আমি খেতে পারি না, তো যাই তরকারি হোক। এইটা বলবো না যে প্রতিদিন মাছ মাংস ডিম দাও, তো সবজি হলেও আমি সমস্ত জিনিস খাই, অসুবিধা কিছুই না। আগে খেতে পারতাম না, এখন কিন্তু সবই শিখে গেছি। পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে। তো তারপর তোমাদের দাদা ভাইয়ের লাঞ্চ বক্সটা আমি কিন্তু রেডি করে দিয়েছি। তো আরেকবার বলেও দিই তোমাদেরকে মেনুটা, যে ডিম ফাটিয়ে আলুর তরকারি, ঢ্যাঁড়সের ঝাল, ডাল। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে, ওই দেখতেই পাচ্ছ কিন্তু বেরিয়ে পড়েছে। গাড়ি নিয়ে যাবে, হেলমেট নিয়ে বেরিয়ে পড়েছে। তারপর তোমাদের দাদাভাই কাজে চলে যাওয়ার পরে আমি ছেলেকে নিয়ে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, এসে কিন্তু খেতে বসে পড়েছি। কালকের কটা লুচি ছিল, তোমাদের দাদাভাই কটা খেয়ে গেল, আর আমাদের জন্য কটা ছিল, ওতে গুনাগুনতি ছিল 7খানা। তো ছেলে একটা খেয়েছে, মেয়ে একটা খেয়েছে, বাদবাকি আমি 5টা খেয়ে নিয়েছি। হ্যাঁ, তো ওদিকে তাড়াতাড়ি করে টিফিনটা সেরে নিয়ে তারপর ঘরের আরও কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে। তো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আমি জানি না তোমাদের আমার ভিডিও ভালো লাগে কি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। আমি কিন্তু তোমাদের সবার ভিডিও কিন্তু প্রত্যেকটা আমি ভিডিও দেখি, লাইক করি, শেয়ার করি, সবই করি। তো তোমরা করবে কি না আমি জানি না, তো যদি করো তাহলে ভালোই হয়, না করলে আর কিছু তো বলা যায় না। দেখো, আমি সত্যি কথা বলতে বাইরে কিন্তু আমি ভিডিও করতে পারি না, কারণ তোমরা সবাই জানো আমার দুটো বাচ্চা। তো একটা হাতে একটা কোলে সব সময় থাকে। তোমাদের দাদাভাইয়ের ডিউটিটা এমনই। তো যারা যারা মিলের কাজ করো তারা সবাই জানো যে মিলের ডিউটি কীরকম হয়, ঘরে সময় দেওয়া যায় না। তো যাই হোক, বাইরে ভিডিও করতে পারি না, আশা করি অবশ্যই চেষ্টা করব করার। তো যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে এবার ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। তো ওই দিয়ে কিন্তু দুপুরবেলা ছেলেমেয়েকে সমস্ত কাজ মিটিয়ে, ছেলেমেয়েকে স্নান টান করিয়ে, ছেলেমেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছি। এবার আমি খেতে বসে পড়েছি। তো তার আগে তোমাদেরকে মেনুটা আরেকবার শেয়ার করে নিই। এর আগেও মেনুটা আমি দুবার ভিডিওতে বললাম, আরেকবার বলে দিই। তো ওইদিকে ডিম ফাটিয়ে আলু তরকারি করেছি, ঢ্যাঁড়সের ঝাল, ডাল, আর একটু কুমড়োর বড়া করেছিলাম, আর রোজকারের যে চাটনিটা আমাদের থাকে, তো ওইটা। তো তারপরে আমি একটু খেয়ে নিচ্ছি, অনেকটা আগে খেয়েছি, প্রায় ভেবে নাও 10:30টার সময় খেয়েছিলাম। তো খিদে পেয়ে গেছিলো, এখন প্রায় 2:30 বাজে। তো ওদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেছি এখন ছাদে কাপড় তুলতে। তো ছাদ থেকে কাপড় তুলে নিয়ে এসে এখন কিন্তু শুয়ে পড়বো, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলে মেয়েকে কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। টাটা, রাত্রিরের জন্য গুড নাইট।